দীর্ঘদিন ধরে বিশ্বে ১ নম্বর হিসেবে বিবেচিত হয়ে এসেছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আয়রন ডোম, অ্যারো-৩, অ্যারো-২, ডেভিড স্লিং সহ আরও বেশ কিছু বহু স্তরীয় প্রতিরক্ষা প্রযুক্তিতে সজ্জিত এই দেশটিকে মনে করা হতো বিশ্বের সবচেয়ে নিরাপদ আকাশ সীমার মালিক। কিন্তু ইরানের পাল্টা আঘাতে এবার সেই আস্থার দুর্গে ফাটল ধরেছে। হাইপারসোনিক প্রযুক্তি, ডেকয় কৌশল ও ব্যারেজ আক্রমণের মাধ্যমে ইরান একেবারে ভেঙে ফেলেছে ইসরায়েলের গর্বিত আকাশ প্রতিরক্ষা ডাল। তেহরান শুধু শত শত ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলকে চমকে দেয়নি, বরং আঘাত হেনেছে প্রযুক্তিগত দম্ভের মূল কেন্দ্রে। পরমাণু অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে ইরান, এমন দাবি করে শুক্রবার ভোরে দেশটিতে নির্বিচারে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। জবাবে ইসরায়েল শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে ইরান। শুরু হয় সংঘাত, যা চলছে এখনো। এই যুদ্ধে এখন পর্যন্ত ২৪০ জনের বেশি ইরানি নিহত হয়েছেন, অন্যদিকে ইসরায়েলে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এদিকে এই উত্তাল পরিস্থিতিতে এক বিস্ফোরক দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলছেন প্রতি মাসে ৩০০টি বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান। তিনি আরো জানিয়েছেন এই গতি বজায় থাকলে ৬ বছর ইরানের হাতে থাকবে ২০,০০০ ক্ষেপণাস্ত্র, যা শুধু ইসরায়েলের জন্য নয় বরং গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ব্যবস্থার জন্য এক গভীর হুমকি হয়ে উঠতে পারে। এই দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পারেননি নেতানিয়াহু, তবে তার বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকরা বলছেন এটি শুধু একটি কৌশলগত হুঁশিয়ারি নয়, বরং ইরানকে আরও একবার সামরিকরণে তীব্র আগ্রহী ও আক্রমণপ্রবণ রাষ্ট্র হিসেবে উপস্থাপনের কূটনৈতিক প্রচেষ্টা। ইরানের ক্ষেপণাস্ত্র মজুদের সঠিক পরিমাণ জানা কঠিন হলেও ২০২৩ সালে মার্কিন কেন্দ্রীয় কমান্ডারের প্রধান জেনারেল কেনেথ ম্যাকেনজি জানিয়েছেন ইরানের হাতে বিভিন্ন ধরনের ৩,০০০টির বেশি ক্ষেপণাস্ত্র রয়েছে। ইসরায়েলের বিশেষজ্ঞদের ধারণা গত কয়েকদিন ধরে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের প্রায় ১/৩ ধ্বংস করেছে ইসরায়েল, তবে ইরানের হামলায় উঠে আসছে এর ভিন্ন চিত্র। মঙ্গলবার ইরান দাবি করছে ইসরায়েলের একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোসাদের একটি পরিকল্পনা কেন্দ্রে আঘাত করেছে তারা। এর মাধ্যমে ইসরায়েলের বিশ্বসেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমও ভেদ করতে সক্ষম হয়েছে ইরান। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।